উপস্থিত হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম দিলীপ যাদব, আমার প্রিয় সাংসদ তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ পার্লামেন্টের কল্যাণ ব্যানার্জি, আমার সহকর্মী ফিরাদ হাকিম, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার এবং কর্পোরেশনের মেয়র দিলীপ, আমার সাথী ইন্দ্রনীল সেন, অপরূপা, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রথপাল সিং, বেচারাম মান্না, অসিত মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, মানস মজুমদার, কৃষ্ণচন্দ্র সাঁতরা, অসীম মাঝি, সুদীপ্ত রয়, সাথী খান্দেকার, শেখ নুরুজ্জামান, ইকবাল অসুস্থ বলে আসতে পারেনি, শেখ মেহবুব রহমান, সুজাতা মণ্ডল খান, আমার নবী ভাই রহিম নবী এবং সৌমিক দে সহ আমার এখানে উপস্থিত সমস্ত আমার মা ভাই বোনেরা, আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ এবং আমার বুথের কর্মীরা, বুথ অঞ্চলের আমার সকল প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই, নববর্ষের অভিনন্দন জানাই। প্রথমেই যদি আমি জিজ্ঞেস করি, আমার বুথের কর্মীরা এখানে কারা কারা এসছে একটু হাত তুলবেন। বুথের কর্মীরা, বুথের কর্মীরা, এদিকে মা বোনেদের কাছে, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। আমি আজকে আমার মিটিং করব বুথ কর্মীদের সমর্থনে। বুথ কর্মীরাই দলের সম্পদ, তারাই কিন্তু মনে রাখবেন ইলেকশনটা করে, তারাই প্রতিদিন তর্ক করে, ঝড়ে জলে বক্তৃতা দেয়, ঘুরে বেড়ায়, ভোটার নাম লেখে, ভোটার লিস্ট লেখে, সারা বছর দলের জন্য কাজ করে। তাই আজকের মিটিংটা আমি ডেডিকেটেড করছি আমার বুথ ওয়ার্কারদের জন্য। তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকব, তারা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকব না। মনে রাখবেন, নেতা তৈরি হয় কাজের মাধ্যমে, নেতা কখনো গাছ থেকে পড়ে নেতা হয় না। এ কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, এ কথা নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন। হুগলি জেলা, প্রথমে আপনাকে মনে রাখতে হবে জেলাটা কি। এই যে পরশুরায় আজকে আমরা মিটিং করছি, পাশে খানাকুল, তার পাশে তারকেশ্বর সিঙ্গুর, ওদিকে আরামবাগ, আমার ওদিকে গোঘাট থেকে শুরু করে, ওপাশে চুচুড়া থেকে শুরু করে, ফুরফুরা থেকে শুরু করে, চণ্ডীতলা থেকে শুরু করে, একটার পর একটা অঞ্চল আছে। কিন্তু হুগলি জেলা কি, কেন আপনি গর্ববোধ করবেন? হুগলি জেলা নিয়ে বাংলা গর্ববোধ করে, কেন জানেন? তার কারণ হুগলি জেলায় কংগ্রেসের সভাপতি যিনি আগে ছিলেন, যখন পার্টি বিভক্ত ছিল না, উমেশ চন্দ্র ব্যানার্জি, তিনি কিন্তু হুগলি জেলার মানুষ। মনে রাখবেন, এমনকি আরামবাগে, আমরা আরামবাগের গান্ধী বলতাম, প্রফুল্লচন্দ্র সেন, তিনিও কিন্তু হুগলি জেলার। মনে রাখবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হাওড়া হুগলি মিলিতভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবেন, একদিকে ফুরফুরা শরীফ, অন্যদিকে তারকেশ্বর মন্দির, ওং নমঃ শিবায় নমঃ, অন্যদিকে মাহেশের রথ, অন্যদিকে ব্যান্ডেল চার্চ। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই, হুগলিতে কিন্তু সব আছে। আমরা তারকেশ্বর মন্দির যেমন উন্নয়ন করে দিয়েছি, আমরা তেমনি ফুরফুরা শরীফ উন্নয়ন করেছি। ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, সব কিছুতেই উন্নয়নের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মনে রাখবেন, হুগলি, শ্রীরামপুর, চুচুড়া থেকে শুরু করে ধনেখালি, তাঁতের শাড়ি, আমি যে শাড়িটা পরে আছি কারা করে দিয়েছে? ধনেখালির তাঁতিরা। মনে রাখবেন, সেই তাঁতিদের আমি সালাম জানাই, প্রণাম জানাই, যারা প্রতিদিন তাঁত বোনে, আর আমি এদের থেকে তৈরি করাই, কখনো বর্ধমান, কখনো হুগলি, কখনো নদী।
নদিয়া তাঁতসাথী প্রোগ্রাম দিয়েছি আমরা তাদের জন্য। মনে রাখবেন আমার কৃষক ভাইরা, আমি আস্তে আস্তে দেখছিলাম আলু চাষ ভর্তি হয়ে আছে, মাঠ মাঠ একদম আলু চাষে ভর্তি, দেখে আমার চোখ জুড়িয়ে গেল। বাংলার মানুষ আলু সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে, আর আলু না হলে দিল্লিতে আলু কা বড়া ভি নেই মিলতা। আলুর চাষ খুব বড় চাষ হয় আমাদের হুগলিতে, মাথায় রাখবেন। এবং সেই আলুর চাষ আমরা মনে করি ধান বলুন, পান বলুন, আলু বলুন, পটল বলুন, পেঁয়াজ বলুন, মাছ বলুন, আজকে তো মুরগিও আমরা যত পারছি বেশি করে মুরগির পোলট্রি দিচ্ছি, আমরা হাঁসের চারাও দিচ্ছি, ছাগলও দিচ্ছি, গরুও দিচ্ছি, যাতে গ্রামীণ মানুষের উন্নয়ন হয়। আমি নতুন করে বলবো না, কল্যাণরা আপনাদের আগেই বলেছে, সুজাতারা আপনাদের আগেই বলেছে, ববিরা আপনাদের আগেই বলেছে, কন্যাশ্রী থেকে ছাত্র থেকে ছাত্রসাথী, সবুজ সাথী থেকে ঐক্যশ্রী, ঐক্যশ্রী থেকে শিক্ষাশ্রী, শিক্ষাশ্রী থেকে সবুজশ্রী, সবুজশ্রী থেকে অরণ্য বন্ধু, অরণ্য বন্ধু থেকে পথশ্রী, পথশ্রী থেকে একেবারে আমার স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে পথসাথী, পথসাথী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ থেকে আইসিডিএস, আইসিডিএস থেকে আশা, আশা থেকে ভিআরপি, ভিআরপি থেকে এসএল, যেগুলো আছে সবাই, আমি সবাইকে বলছি সব প্রোগ্রাম করা হয়েছে। এতদিন আপনারা বাংলায় ছিলেন, আমরা ক্ষমতায় আছি বলবে 10 বছর, অ্যাকচুয়াল 10 বছর নয়। মনে রাখবেন মে মাস পেরোলে তবে 10 বছর হবে। এবং এখনো 1 বছর কোভিডের জন্য, করোনার জন্য আমরা কোনো কাজ করতে পারিনি। শুধু কোভিড দেখতে গিয়ে, করোনায় মানুষকে সাহায্য করতে গিয়ে 1 বছর আমরা কিন্তু কোনো কাজ করতে পারিনি। এসব কাজ থেমে থাকেনি, বাট করতেও অসুবিধে হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই 8-9 বছরের মধ্যে 2টো অ্যাসেম্বলি ইলেকশন, 2টো লোকসভার ইলেকশন, 2টো পঞ্চায়েত ইলেকশন, এই করতে গিয়ে আর একটা বছর কেটে গেছে। তাহলে আমি হাতে পেলাম কত? 8 বছর। 8 বছরে কি হয়নি বলুন? আগে গ্রামে একটা রাস্তা ছিল, আগে বিদ্যুৎ ছিল, আগে কলের জল ছিল। আমি চিরকাল দেখেছি বন্যা এসছে, খানাকুলের মানুষ ভেসে চলে গেছে, পরশুরার মানুষ ভেসে চলে গেছে, কেউ একটা খবর পর্যন্ত রাখেনি। আজকাল বন্যা হলে আমি ছুটে যাই খানাকুলের ওপর প্রান্তে, হাওড়ার একদম লাস্ট প্রান্তে, যেটা হাওড়ায় যুক্ত হয়। আর সেই সব জায়গায় জল যাতে বেশি না জমে আমরা কি করেছি? আমরা 2.5 লক্ষ পুকুর কেটেছি, জলগুলো যাতে পুকুরের মধ্যে গিয়ে পড়ে। 2 কি করছি? মনে রাখবেন পরশুরা খানাকুলের মানুষ, 2300 কোটি টাকার ওপর একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে, যেটা লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে নতুন করে ইরিগেশন ব্রিজ হবে, নতুন করে আপনাদের নানা রকম বাঁধ ছাড়ানো হবে, নতুন করে বন্যা নিয়ন্ত্রণ হবে। 2-3 বছরের মধ্যে এই কাজটা হয়ে গেলে, আজকে অনেক কাজ করা হয়েছে, আগামী দিন পরশুরা খানাকুলে আর বন্যা হবে না। তার কারণ এই পরিকল্পনাটাও আমরা তৈরি করেছি, আস্তে আস্তে করা হচ্ছে। প্রতি বছর আপনাদের জলে সব ডুবে যায়, সব ডুবে যায়। আর যেই ডুবে যায় আমি প্রথম ছুটে আসি, আর ছুটে এসে বলি, ওরে ওদের আগে চাল দাও, ওদের আগে ডাল দাও, আগে ওদের সাহায্য করো, ওদের বাচ্চারা যেন ডুবে না যায়, আগে আমরা আপনাদের সরিয়ে দিই। দিনের পর দিন এই পরিস্থিতি ফেস করতে হয়েছে, কিন্তু কোনোদিন কেউ তাকিয়ে দেখেনি। তারকেশ্বরে যে কোনো রেল লাইনই নেই, যুক্ত নেই আরামবাগ পাট্টা, কেউ কোনোদিন ভেবেছিল? আমি করে দিয়ে গিয়েছিলাম বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল লাইন, জয়রামবাটি পর্যন্ত হয়ে গেছে, আস্তে আস্তে আগামী দিনও হয়ে যাবে। কয়েকটা লোকের সাথে কিছু মানে অশান্তি হচ্ছে, আমি মনে করি তারাও একদিন মেনে নেবে, মেনে নিলে চটপট তারকেশ্বর পর্যন্ত যুক্ত হয়ে যাবে, আপনাদের একটা বড় কাজ হয়ে যাবে। এছাড়াও আমরা একটা উত্তরবঙ্গ যাওয়ার জন্য নতুন পথ তৈরি করছি, সেটা একেবারে দাসপুর থেকে এসে, পাঁশকুড়া থেকে এসে মিদনাপুরে পূর্বের, ওখান থেকে এসে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন বাজার হয়ে ওটা চলে যাবে রামপুরহাট দিয়ে নর্থ বেঙ্গল, সেটাতেও প্রায় 3000 কোটি টাকা খরচা। এটা হুগলি আর একটা রাস্তা পাবে, যেটা হচ্ছে যেখান দিয়ে নর্থ বেঙ্গল চলে যেতে পারবে।
অনেক কাজ করা হয়েছে। আমি টাইম নষ্ট করে কিষাণ মান্ডির কথা বলবো না, আমি কর্মসাথীর কথা বলবো না, আমি সবুজ সাথীর কথা আলোচনা করব না, আমি কন্যাশ্রীর কথা আলোচনা করব না। এখনই ছেলে মেয়েদের 9 লক্ষ ছেলে মেয়েদের ট্যাব দেওয়া হয়েছে, যেটাকে আপনারা জানেন ট্যাব অথবা যেটাকে বলে ট্যাবলয়েড, যেটা ছোট কম্পিউটার স্মার্টফোন টাইপের দেওয়া হয়েছে 9 লক্ষ। আর মনে রাখবেন দুয়ারে সরকারে যারা নাম লিখিয়েছিলেন বিধবা ভাতার জন্য আর ওল্ড এজ পেনশনের জন্য 15 লক্ষ লোককে করে দিচ্ছি আমি, 15 লক্ষ লোককে বিধবা এবং ওল্ড এজ হোমের করে দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্যসাথী সবাই পাবেন, কিন্তু মনে রাখবেন ওই বায়োটেক কার্ডটা তৈরি করার জন্য মেশিন লাগে। সেই মেশিন চেষ্টা করেও 1.5 লক্ষর বেশি রেগুলার করা যাচ্ছে না। সব মেশিন নিয়েও 1.5 লক্ষ করে যদি হয়, আর আমার কাছে যদি জমা পড়ে থাকে কয়েক কোটি, তাহলে তো একটু টাইম লাগবে। মনে রাখবেন যারা পেয়ে গেলেন, আর যারা পাবেন না এই ছোট সময়ের মধ্যে ইলেকশনও যদি ডিক্লেয়ার হয়ে যায়, এটা কন্টিনিউ করবে, কিন্তু তার আগে আপনাদের হাতে একটা টেম্পোরারি কার্ড দিয়ে দেওয়া হবে, যাতে পরে এই কার্ডটাই স্মার্ট কার্ড আপনাদের পেয়ে যান আর ট্রিটমেন্টটাও পেয়ে যান। যাতে বলবে না কেউ যে আমি পেলাম আর ও পেল না কেন, ও স্মার্ট কার্ডটা পেয়ে গেল মেশিন দিয়ে দিয়েছে বলে। তাই মেশিনের অভাবের জন্য আমরা টেম্পোরারি কার্ড দিয়ে দেবো, যাতে আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন, ওই কার্ডের ট্রিটমেন্টও করতে পারবেন, সব কিছু করে দেবো আমরা। তারপরে রেশনে যেমন অনেক জায়গায় স্লিপ দিয়েছি, যাদের রেশন কার্ড নেই, পরে আবার ওটা ডিজিটাল রেশন কার্ড হয়ে যাচ্ছে, সেই রকম চিন্তা করবেন না। দেখাতে পারবেন একটা সরকার প্রত্যেক পরিবার যাতে 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট পায় বিনা পয়সায়, 5 লক্ষ টাকা সরকারি হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট পেয়েও 5 লক্ষ টাকা করে একটা করে পরিবারকে একটা ক্যাশলেস কার্ড দিচ্ছে। এই কার্ডটা নিয়ে গেলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। এমনকি এমসে, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট এবং ভেলোরেও করা হয়েছে। প্রথম মনে রাখবেন, একটা দুটো জায়গায় কেউ রিফিউজ করতে পারে, যদি রিফিউজ করে সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করবেন। আর আপনার কার্ডের পেছনেই লেখা আছে একটা কাগজে কমপ্লেন নাম্বারে কমপ্লেন করবেন, আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নেব। বিজেপির লোকেরা নোংরামি করে কয়েকদিন আগে একটা ছবি দেখাচ্ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেছে পায়নি, আসলে তথ্যটা আলাদা। সে তার আগেকার দিনের বিল মেটাতে গেছিল, সেটা তো দেবে না। যখন থেকে কার্ডটা হবে তখন থেকে দেবে, কিন্তু যখন থেকে কার্ডটা হয়নি অনেক আগে থেকে, তখনকার বিল কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড দেবে না। 2, আপনাদের রেশন। মনে রাখবেন খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান সবচেয়ে বড় জিনিস মানুষের। আর শিক্ষা আজকে প্রাইমারি স্কুল পুরো ফ্রি, জুতো দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, মাধ্যমিকে সব স্কলারশিপ দেওয়া হচ্ছে, এমনকি টেস্ট পেপার দেওয়া হচ্ছে বিনা পয়সায়। কন্যাশ্রীর মেয়েরা, স্বামী বিবেকানন্দের স্কলারশিপের মেয়েরা, সংখ্যালঘু ছেলে মেয়েরা, শিডিউল কাস্ট ছেলে মেয়েরা, শিডিউল ট্রাইব ছেলে মেয়েরা, তারা সমস্ত শিক্ষাশ্রী স্কিমের মাধ্যমে পড়াশোনা করছে, তাদের পয়সা লাগে না। আর কত ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে, দেখেছেন শুনেছেন কত শিডিউল কাস্ট ছেলে মেয়ে আজকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, ব্যারিস্টার হয়েছে, WBCS হয়েছে, IAS হয়েছে, IPS হয়েছে। কত সংখ্যালঘু ছেলে মেয়েরা WBCS হয়েছে, ICS হয়েছে। আজকে মনে রাখবেন ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ডাক্তার তৈরি হয়েছে। 2 কোটি স্কলারশিপ দেওয়া হয়েছে ওবিসিদের এবং সংখ্যালঘুদের। আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরাও প্রায় 90 লক্ষ স্কলারশিপ পেয়েছে। আগে একটা কাস্ট সার্টিফিকেট পেতে 1 বছর লেগে যেত, 2 বছর লেগে যেত। আর এই দুয়ারে সরকারের মধ্যে আমরা 10 লক্ষ কাস্ট সার্টিফিকেট দিয়েছি। দুয়ারে সরকারের মধ্যে দিয়ে, মাত্র দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আমি 10 লক্ষ কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি। বাদ বাকি যারা যারা অ্যাপ্লাই করেছেন, যাদের কাগজপত্র ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তা করবেন না। কৃষক বন্ধু, কৃষকদের জমি অনেক সময় মিউটেশন না হওয়ার জন্য তারা কৃষক বন্ধু স্কিমের সুযোগ পান না। আমরা ওটাকে সরলীকরণ করেছি। আমরা কি করেছি,
আমরা বলেছি কৃষকরা লিখে দেবে এটুকু আমার জমি, এইটা আমার নামে, এই আমার বাবার নাম, এই আমার অ্যাড্রেস, ওইটা দিয়ে দিলেই আমরা কৃষক বন্ধু স্কিমে কৃষককে ইনক্লুড করে দেবো। আপনার জমি যখন মিউটেশন হবে হবে, যতদিন না হবে আপনি কৃষক বন্ধুর সুযোগ পাবেন, এটা মাথায় রাখবেন। একটা কৃষক মারা গেলে 18 বছর থেকে 60 বছরের মধ্যে 2 লক্ষ টাকা করে সেই পরিবারটাকে আমরা দিচ্ছি, এটা মাথায় রাখবেন। শস্য বীমা বিনা পয়সায়, কোনো পয়সা দিতে হবে না, কাউকে 1 পয়সা দেবেন না, আপনাদের পয়সাটা আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি। যদি কারো জমি নষ্ট হয়ে যায়, ক্ষেত নষ্ট হয়ে যায়, ফসল ডুবে যায়, আগে পেতেন কোনো ক্ষতিপূরণ পেতেন না, কিন্তু এখন দেখেছেন আমফান থেকে শুরু করে সব ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি আমরা। একটা রাজ্য সরকার কিভাবে আমফানকে মোকাবিলা করলো, কিভাবে কোভিডকে মোকাবিলা করলো, করোনাকে একসাথে, একবার ভাববেন না? কোনো সরকার এই কাজ করতে পারেনি। আজকে আমার মা বোনেরা আজকে গর্বিত, তাদের মেয়েরা আগে ছোটবেলায় বিয়ে দিয়ে দিত, বলতো কোথায় পাবো টাকা মা, ছেলে মেয়েদের পড়াবো কোত্থেকে। আজকে মেয়েরা নিজের পয়সায় নিজেরা পড়ছে, আজকে মেয়েরা এমএ পড়ছে, এমএসসি পড়ছে, ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ব্যারিস্টার হচ্ছে। সব মেয়েরা আমার মাথা তুলে দাঁড়িয়েছে। এমনকি মেয়েদের, গরিব মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী স্কিম আছে, যেখানে 2000 টাকা, যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। কন্যাশ্রী মেয়েরা 18 বছর হলে সেও 25,000 টাকা পাবে, যদি বিয়ে না করে সে পড়াশুনো চালায়। আবার বিয়ের সময় রূপশ্রী স্কিমটাও সে পাবে, দুটোই পাবে। যারা রিক্সাওয়ালা, যারা ঠেলাওয়ালা, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা বিড়ি বাঁধে, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করা হয়েছে। আগে আপনাদের 30 টাকা দিতে হতো, গভর্নমেন্ট 30 টাকা দিত, এখন আমরা বলেছি আপনাদের টাকাটা দিতে হবে না, ওটা আমরা গভর্নমেন্ট দিয়ে দেবো জনগণকে, পুরো বিনা পয়সায়। তার ছেলে মেয়ের বিয়ে, তার ভবিষ্যৎ, মানে 60 বছর হয়ে গেলে সে একটা পেনশন পাবে, এই একটা টাকা পাবে, মোটা টাকা, সেসব ব্যবস্থা আমরা করে দিয়েছি। আজকে এরকম সরকার কোথাও পাবেন না। আমি আবার বলছি, রেশন জুন মাস পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার আগামী দিনেও রেশন ফ্রি চালু রাখবে, বিনা পয়সাতেই খাদ্য আপনারা পাবেন, এটা মাথায় রাখবেন। এটা আমরা শুরু করেছি, এটা নয় যে প্রতিশ্রুতি দিয়ে ওই বিজেপির মতো মিথ্যে কথা বলছি যে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেওয়া হবে, তারপরে ভোভা বিজেপি বাই বাই, বিজেপি ভোভা, দেখা নেই, পালিয়ে যা পালিয়ে যা। আমরা করে বলছি, আমরা ফ্রিতে রেশন দিই কি দিই না? এখন দিচ্ছি তো, আমি তো দিচ্ছি অলরেডি, দিচ্ছি, দেব, কারণ আমরাই ছিলাম, আমরাই থাকবো, বিজেপি কেন? অনেক সময় মা বোনেরা গান হরে কৃষ্ণ হরে রাম, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমি বলি হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম, হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম। আর হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। মনে রাখবেন, তৃণমূল ঘরে ঘরে মানুষের কাজ করবে। যদি কেউ কোনো ভুল ভ্রান্তি করে, দল তাকে শাসন করবে। দল শৃঙ্খলাবদ্ধ দল, এ দল কাউকে রেয়াত করে না। ওই 2-1 দেখতে পাচ্ছেন না, পালিয়ে যাচ্ছে, অনেক টাকা করেছে, ভাবছে টাকাগুলো কোথায় রাখবো, বিজেপির কাছে রাখি। ও বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন, বিজেপি মেশিন ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন বিজেপি। চোরগুলো যাচ্ছে ওয়াশিং মেশিনে স্নান করছে, আর করলেই সানলাইটে স্নান করে সাদা হয়ে যাচ্ছে। বুঝলেন কিছু? যার অনেক টাকা করেছে আর যার অনেক টাকা গচ্ছিত আছে, তাদের জন্য বিজেপি। কালো টাকাকে সাদা টাকা করবার জন্য কেউ কেউ লোভী আছে, কেউ কেউ ভোগী আছে, ভাবছে একটু বিজেপিতে গিয়ে নাম লেখাও। আমি বলি ভালো করে লেখাও, এরপর আর তৃণমূলে আসবার চেষ্টা করবে না, আমরা তোমাদের নেব না। কাকে কাকে নিতে হয় সেটা আমরা জানি, সম্মানীয় লোকেদের নেব, কিন্তু তোমাদের মতো ইচোর, মানে এই চোর, ইচোর মানে ইচোরে পাকা, এই চোর, তাদের কিন্তু আমরা নেব না। যারা যারা লাইন দিয়ে আছেন বলবো তাড়াতাড়ি চলে যান,
তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন। বাংলা আপনাদের চায় না, তৃণমূল আপনাদের চায় না, আমার কোনো যায় আসে না। তার কারণ ইলেকশন আর 1 মাসের মধ্যে। আজকে গিয়ে কি লাভ বাবু? আজকে গিয়ে কি পাবে? টাকা করেছো তাই বিজেপির ঘরে রাখতে যাচ্ছ। তৃণমূল তো তোমাদের টিকিট দিত না, তাই তোমরা পালিয়ে যাচ্ছ ভয়ে। তৃণমূল তোমাদের টিকিট দিত না, তাই পালিয়ে যাচ্ছ ভয়ে। কেন দেবে টিকিট? তৃণমূল তাকেই টিকিট দেবে যারা মানুষের জন্য কাজ করেছে, আর যারা মানুষের জন্য কাজ করেনি তৃণমূল তাকে টিকিট দেবে না, এটা মাথায় রাখবেন। সেই জন্য যাদের ভয় আছে তারা পালাচ্ছে, এবং যারা পালাচ্ছে বলুন তাড়াতাড়ি ল্যাজ গুটিয়ে পালাও। আর সাথে সাথে যাওয়ার সময় ল্যাজে একটা ওই লঙ্কা কাণ্ডের মতো একটা কিছু লাগাও, যেটা নিয়ে তাণ্ডব করে ঘুরে বেড়াও। তাণ্ডব করা ছাড়া তো বিজেপির কোনো কাজ নেই, হিংসা ছাড়া কোনো কাজ নেই, ধ্বংস ছাড়া কোনো কাজ নেই। বলুন তো মা বোনেরা আমায়, আপনারা যদি আমাকে খেতে ডাকেন বাড়িতে, আপনি ডেকে কি বলবেন যে তোমাকে 1 থাপ্পড় মারবো, বেরিয়ে যাও বাড়ি থেকে? বলবেন কখনো? এটা আমাদের রীতি নয়, এটা আমাদের সৌজন্যতা নয়, এটা আমাদের ভদ্রতা নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সবার নেতা, সবার, সারা দেশের, সারা বিশ্বেরও অনেক জায়গার। তার প্রোগ্রামে গেলাম, এত বড় সাহস, কয়েকটা গর্ধগদ্দার এবং গর্ধ কি বলবো আমি, উগ্র গর্ধ ধর্মান্ধ আমায় টিস করছে দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে। ওরা আমায় চেনে না। আমায় যদি কোনো মা বোনেরা বলে মা আমার ঘরে এসে আমায় বাসনটা মেজে দাও মা, আমি বলবো হ্যাঁ মা দিচ্ছি, কারণ এটা মেয়েদের কাজ, ছেলেদেরও কাজ, আর আমি ঘরের কাজ করাটাকে ভালোবাসি। কিন্তু আমায় যদি তুমি বন্দুক দেখিয়েছো, আমি কিন্তু বন্দুকের সিন্দুক দেখাবো। আমায় যদি বন্দুক দেখিয়েছো, আমি সিন্দুক ভরা বন্দুকের সিন্দুক দেখাবো। কারণ আমি সত্যিকারের বন্দুকে বিশ্বাস করি না, আমি রাজনীতিতে বিশ্বাস করি। রাজনীতি দিয়ে আমি এর প্রত্যুত্তর নেব। আমি তো বললাম যে তোমরা এসছো আমি ধন্য, কিন্তু তোমরা এটা ভেবো না তুমি যদি নেতাজি নেতাজি করতে আমি তোমাদের স্যালুট জানাতাম। তা না করে যা করেছো, বাংলাকে অপমান করেছো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করেছো, এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোয়, তোমাদের নেতারা বলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে উনি বিশ্বভারতী তৈরি করেছিলেন। তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো, বিরসা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা পরিয়েছো, অনেক অপমান, দলিতদের উপর অত্যাচার করেছো সারা ভারতবর্ষ জুড়ে। যখন কোভিডে মানুষ কষ্ট পাচ্ছিল, দিল্লিতে ভয়ে ভয়ে দাঙ্গা করেছো। আর আজকে বড় বড় কথা বলছো। আমি পরিষ্কার বলছি, এই বিজেপি, এই সিপিএম এর সমর্থনে এখানে এসছে। সিপিএম আর কংগ্রেসের সমর্থনে। আমি কত আগে থেকে বলতাম এরা 3 ভাই, জগাই মাধাই গদাই। দেখুন, বড় ভাই জগাই, ছোট ভাই মাধাই, আর মেজো ভাই গদাই। জগাই মাধাই গদাই। আবার ইলেকশন আসলে দেখবেন তিনটেকে কানে কানে কথা বলে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? এরা বলে কানে কানে কথা বলো, ভোট বাক্সে বলো না। এই হচ্ছে এদের কাজ। আমি পরিষ্কার বলি, একটা দেশ জ্বালাও পার্টি, একটা ভারত জ্বালাও পার্টি, আর একটা সিপিএম পার্টি 34 বছর অত্যাচার করেছে, লজ্জা নেই। দলিতদের ভালোবাসে না, তপশিলীদের জন্য করেনি, আদিবাসীদের জন্য করেনি। আমি তো আজকে আদিবাসী তপশিলি পরিবারের 60 বছর বয়স হলেই একটা পেনশন পাবে। আমি জয় জহর প্রোগ্রাম করে দিয়েছি, জোয়ার প্রোগ্রাম করে দিয়েছি, এবং জয় বাংলা প্রোগ্রাম করে দিয়েছি। আমরা সবটা করেছি। কৃষিজীবী থেকে মৎস্যজীবী, ছাত্রছাত্রী থেকে যৌবন। আমার ছাত্রছাত্রীরা কত ভালো পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে। প্রচুর চাকরির সংস্থান তৈরি হয়েছে। সারা ভারতবর্ষে 40% চাকরি কমে গেছে, আর বাংলায় 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি, এবং আমরা চাকরির হার 40% বাড়িয়েছি। এটা হচ্ছে বাংলা। বাংলা কিন্তু হ্যাংলা নয়, মনে রাখবেন। বাংলা মাথা নত করে না,
বাংলা কিন্তু হামলা হ্যাংলা নয়, আর বাংলা হামলাও করে না। বাংলা শিক্ষাকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, মাকে প্রণাম করে সালাম করে বাড়ি থেকে বেরোয়। এটা হচ্ছে বাংলা। বাংলার সাথে অন্য কারো তুলনা হয় না। কাজে যে পার্টিগুলো এসে জুটেছে আর টিভির শুধু টিভিতে জিতছে, টিভির লোকগুলোকে ভয় দেখাচ্ছে আর বলছে বলতে হবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে। যতই দেখাবে বিজেপি জিতছে ভাববেন ততই হারছে। হুগলি থেকে আগের বার একটা সিট ছিনিয়ে নিয়ে গিয়েছিল, এর প্রতিবাদে এবারে হুগলির প্রত্যেকটা সিট আপনাদের কাছে আমার আবেদন থাকবে তৃণমূল কংগ্রেসকে দিন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি সেটা দেখে নেব, আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু বাংলায় বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে দয়া করে একটি ভোটও দেবেন না। ওরা কিছু টাকা পয়সা নিয়ে আসবে, কিছু টাকা পয়সা আপনাদের দেবে, ভোটের সময়ে কথা বললে আমার বিরুদ্ধে কেস করবে। তাই আগেই বলে যাচ্ছি, টাকা দিলে টাকা নিয়ে নিন, টাকা দিলে মাংস ভাত খেয়ে নিন, আর ভোট বাক্সে ভোটটা উল্টে দিন। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা ওদের টাকা নয়, ওরা টাকা নিয়ে নামছে, ভাবছে টাকা দিয়ে ভোট কিনবো। টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে চাইলে আপনি দেবেন? দেবেন না। মা তোমার সম্মান চাইলে তুমি দেবে? দেবে না। ভাইরা আমার, আপনাদের বিরক্ষম চাইলে দেবেন? দেবেন না। তাই মনে রাখবেন, টাকা দিলে ও টাকা পচা টাকা নিয়ে নিন, খেয়ে নিন, জমা রেখে দিন, যা ইচ্ছে করুন, কিন্তু ভোট বাক্সে ভোটটা উল্টে দিন, পাল্টে দিন, এবং পাল্টে দিয়ে বলুন তোমাকে একবার ভোট দিয়ে দেখছি। একবার কটা আসন পেয়েছে, পেয়ে দেখুন রোজ আগুন জ্বালাচ্ছে, নিজের পার্টি অফিসেই আগুন জ্বালাচ্ছে। বর্ধমানে দেখুন পুরো সারা রাস্তায় আগুন জ্বলছে। ব্যারাকপুরে দেখুন একবার জিতেছে, জিতে আগুন জ্বালাচ্ছে। হুগলিতে দেখুন জুট মিলগুলোকে কেন্দ্র করে আবার আগুন লাগার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে। जूट इंडस्ट्री का जो भाई बहन है, आप लोगों को मेरे को वादा है, तृणमूल कांग्रेस आपका साथ रहेगा। आपका जो जरूरत है वो तृणमूल कांग्रेस देखेंगे, लेकिन आप बीजेपी को भरोसा मत कीजिए और बीजेपी का पास मत जाइए। हिंदी भाषी का भाषा है नहीं है कि बीजेपी बोलने से आपको जाने पड़ेगा। हमारा पास चाहे हिंदू हो, चाहे बंगाली हो, चाहे सिख हो, चाहे मराठी हो, चाहे गुजराती हो, हम सबको पसंद करते हैं। किंतु मने रखबेन বাইরের গুন্ডাকে আমরা অ্যালাউ করব না। খানাকুলে একটা হসপিটাল আছে, তোমাদের দীর্ঘদিনের দাবি যে হসপিটালটা ভালো করার জন্য। আমি আজকে বলে যাচ্ছি 60 বেডের হসপিটাল আছে, ওটাকে আমি 100 বেডের করে দেবো। খানাকুলের যে হসপিটালটা, এখানে একটা রামমোহন রাধারমন গ্রামে রামমোহন রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল। এখানে একটা কলেজ আছে, কলেজের কিছু স্টাফ দরকার এবং বয়েজ হস্টেলটা দরকার, সেটাও আমি অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলে এসেছি, ওটাও আমরা করে দেবো। এখানে একটি কর্মী আমার মারা গেছিল বিশ্বজিৎ বলে, জুট ইন্ডাস্ট্রিতে, তাকে গভর্নমেন্টের পক্ষ থেকে 2 লক্ষ টাকা আমরা তার পরিবারকে সাহায্য করব। আপনারা জানেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমরা সাহায্য করি, আমরাই ছুটে যাই পরিবারগুলোর কাছে। কাজে নিশ্চিন্ত থাকবেন, আমি আপনাদের পাহারাদার, এটা মাথায় রাখবেন। আমি চিরকাল বলি আমি নেতা নই, আমি একজন কর্মী। আমার বুথের কর্মীকে আমি যেমন ভালোবাসি, আমার বুথ কর্মীরা আমার গর্ব, আমি তেমনি একজন বুথ কর্মী হিসেবে থাকতে চাই। আমি নেতা নয়, আমি জনগণের একজন সেবক, আমি পাহারাদার। আমি পাহারাদার হিসেবে আপনি দুঃসময় আমায় পাবেন, যখন দেখবেন গঙ্গায় নৌকো ডুবে গেছে, যখন দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন দেখবেন বাজারে আগুন লেগে গেছে, যখন দেখবেন কেউ খেতে পাচ্ছে না, যখন দেখবেন কোনো মায়ের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, জেনে রাখবেন ফার্স্ট কাজটা আমি করি এবং ফার্স্ট কাজটা আমি করব, কারণ কাজ করাটাই আমার কাজ। আমি এটা বারবার বলবো। এবং তাই বলি, বিজেপিটা কেমন জানেন, রোজ সকাল থেকে ছেড়ে দিন, ওই যে মেশিন লাগানো পুতুল ছেড়ে দেয় না, আর পুরো ব্যাটারি লাগিয়ে চালু করে দেয়, ও বন 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 করে ঘোরে। সে একটা গল্প আছে না, তোতা পাখির গল্প, হিজ মাস্টার ভয়েস। একটা রানী রাজাকে বলেছে, রাজামশাই রাজামশাই আমাকে একটা তোতা পাখি কিনে দাও, যে পাখিটা কথা বলতে পারে। রাজামশাই বাজারে ঘুরে বেড়াচ্ছে, পাখি আর পাওয়া যাচ্ছে না। এবার দেখলো একটা জায়গায় একটা পাখি পেয়েছে, তাকে জিজ্ঞেস করলো, পাখি তুমি কি কথা বলতে পারো? পাখিটা বলল, ঠিক ঠিক ঠিক। রাজামশাই পাখিটাকে কিনে নিয়ে চলে এলেন, নিয়ে রানীকে দিলেন। রানীর তো খুব মজা,
তার কথা বলা পাখি পেয়েছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে রানী লক্ষ্য করেন তিনি যে কথাটাই জিজ্ঞেস করেন শুধু বলে ঠিক ঠিক ঠিক। একদিন রানী জিজ্ঞেস করেছে, রাজা মশাই কি তোমাকে কিনে ভুল করেছে? বলে ঠিক ঠিক ঠিক। বলেছে তুমি কি একটাই কথা বলতে পারো? বলে ঠিক ঠিক ঠিক। বলে তুমি তাহলে আর কিছু জানো না? বলে ঠিক ঠিক ঠিক। তার মানে তুমি একটাই কথা বলতে পারো? ঠিক ঠিক ঠিক। রানী রাজা মশাইয়ের কাছে গেছে, গিয়ে রেগে মেগে বলেছে, কি পাখি কিনে এনেছো? এ তো একটাই কথা বলে, দুটো কথা আর বলতে পারে না। ওই রকম বিজেপি পার্টি মনে রাখবেন, দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথ্যা বলে, মিথ্যা ভিডিও দেখায়। কোনো ভিডিও বিশ্বাস করবেন না ওদের, সব ফেক ফেক ফেক। ভিডিও বানায়, তৈরি করে বলবে আমি খেতে পাচ্ছি না, কিন্তু জানবেন ওটা তৈরি করা ভিডিও। তৈরি করে ফেক ভিডিও তৈরি করে, ফেক নিউজ তৈরি করে, কোটি কোটি টাকা খরচ করে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, কোটি কোটি টাকা খরচা করে মিথ্যে বার্তা রটায়, মিথ্যে কথা বলে। ওদের বিশ্বাস করবেন না। আমার নামে কোন দিন যদি বলে মমতা ব্যানার্জি বলেছে এই করবে সেই করবে, একদম বিশ্বাস করবেন না। পরক্ষণে জানবেন ওটা ফেক ফেক ফেক। বিজেপি পার্টিটাই এখন ফেক 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 হয়ে গেছে। ফেক আর ভেকধারী পার্টি হয়ে গেছে। কাজেই ওই পার্টিকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এবং আমার বুথ কর্মীদের আমি বলবো, সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আরও এগিয়ে গিয়ে ভালো করে কাজ করতে হবে। কৃষকদের আন্দোলনকে আমরা সমর্থন করি। কৃষকদের আন্দোলনে তোমরা চারিদিকে পোস্টার তৈরি করবে, খবরের কাগজে হাতে লিখেও পোস্টার তৈরি করবে। বিজেপি আজকাল এজেন্সি দিয়ে কোটি কোটি টাকা খরচ করে রাস্তায় ফ্ল্যাগ লাগায়। আমাদের হয়তো অত টাকা নেই, দরকার হলে পুরনো ফ্ল্যাগ কেচে নিয়ে আমরা লাগাবো, দরকার হলে খবরের কাগজে পোস্টার দিয়ে লাগাবো, দরকার হলে রক্ত দিয়ে কাজ করব। তাও আমাদের শপথ, বিজেপিকে বাংলায় আমরা বহিরাগতদের ঢুকতে দেব না, দেব না, দেব না। বিজেপি হয়ে গেছে বহিরাগত জ্বালাও পার্টি। আমার এখানে যারা থাকে তারা বহিরাগত নয়, যারা বাইরের থেকে আসছে লুটোপুটি করে, হুটোপুটি করে, বাক্স প্যাটরা নিয়ে এসে বলছে हम बंगाल को गुजरात बना देंगे। हम बोला गुजरात को बंगाल हो जाएगा भाई, बंगाल को गुजरात तो आप नहीं बना सकते। কখনো বলছে বাংলার মেরুদণ্ড ভেঙে দেবো, কখনো বলছে দেখ লেঙ্গে। হয় জেলে থাকো নয় ঘরে থাকো। আমি জেলে থাকতে রাজি আছি, বিজেপির ঘরে থাকতে রাজি নই, এটা মাথায় রাখবেন। আর যতদিন বেঁচে থাকবো মাথা উঁচু করে লড়াই করব। মাথা যদি নিচু করতে হয় জনগণের সামনে করব, পাবলিকের সামনে বলবো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বিজেপির কাছে মাথা নত করব আমি, তার থেকে নিজের গলা নিজে কেটে দেবো, তাও ভি আচ্ছা হ্যায়, তাও ভি সচ্চা হ্যায়। কিন্তু বিজেপির কাছে মাথা নত আমি করছি না, করব না। নিশ্চিন্তে থাকুন, যেখানে ইচ্ছে আমায় পাঠাক, যেখানে ইচ্ছে আক্রমণ করুক। আক্রমণ তো করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওদের অসম্মান, আমাকে অসম্মান করো, আমার যায় আসে না, আমার গায়ে ফোসকা পড়বে না। দয়া করে বাংলাকে অসম্মান করো না, আমাকে অসম্মান করো, যায় আসে না। আমার বাংলার দেবলীনা থেকে শুরু করে আমাদের ওর নামটা কি জানো, সায়নী থেকে শুরু করে মেয়েদের কি বলছি জানেন? আমাকে দেবলীনা সায়নী বলল, ফেসবুক লিখে বিজেপি বলছে তোরা বাংলার বাইরে, এরা সব ফিল্মে সিনেমায় কাজ করে, টেলিতে কাজ করে, টেলিফিল্মে, বলছে তোরা বাইরে যাবি না, তোদের আমরা রেপ করে দেবো। আমি বললাম এত বড় সাহস, একটা করে দেখা না, তারপরে বুঝবি মমতা ব্যানার্জিটা কি, আর তারপরে বুঝবি পশ্চিম বাংলাটা কি। এত বড় সাহস এদের, যারা মা বোনদের সম্মান দেয় না, মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, তাদের সাথে আবার তাদের সাথে কথা বলা থেকে তাদের মুখ না দেখা ভালো। তাদের আমি ভালোবাসি না, আমি ভালোবাসি তাদের যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, যাদের মধ্যে মানবিকতা আছে। যাদের মনুষ্যত্বই নেই, মনুষ্যত্ব হারিয়ে গেছে, মানবিকতা হারিয়ে গেছে, সভ্যতা কি জানে না,
সংস্কৃতি কি জানে না। আমি এখনো গর্ব করে বলি আমার পিতা মাতার কাছে আমি কৃতজ্ঞ, আমার টিচারদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে রবীন্দ্রনাথ শিখিয়েছে ছোটবেলায়, তারা আমাকে নজরুল শিখিয়েছে, তারা আমাকে নেতাজি শিখিয়েছে, তারা আমাকে বিবেকানন্দ শিখিয়েছে, তারা আমাকে গান্ধীজি শিখিয়েছে, তারা আমাকে বাবা সাহেব শিখিয়েছে, তারা আমাকে বিরসা মুন্ডা শিখিয়েছে, তারা আমাকে দেশবন্ধু শিখিয়েছে, তারা আমাকে সমস্ত নেতাদের শিখিয়েছে, তারা আমাকে শিখিয়েছে মনে রাখবে বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক হে ভগবান। তারা আমায় শিখিয়েছে কারার ওই লৌহ কপট, ভেঙে ফেল করলের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। তারা আমাকে শিখিয়েছে মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তারা আমায় শিখিয়েছে সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তারা আমাকে শিখিয়েছে जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। তারা আমাকে একটার পর একটা শিখিয়েছে। তারা আমাকে শিখিয়েছে বন্দে মাতরম, তারা আমাকে শিখিয়েছেন জনগণ মন অধিনায়ক জয় হে, তারা আমাকে শিখিয়েছেন জয় হিন্দ স্লোগান, তারা আমাকে শিখিয়েছেন বন্দে মাতরম স্লোগান, তারা আমাকে শিখিয়েছেন দেশকে ভালোবাসা, বাংলাকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা। এইটুকু তো আমার বাবা মারা শিখিয়েছেন এবং সব বাবা মায়েরাই তার ছেলে পেলেদের শেখায়। এর থেকে বড় জিনিস আর কি? কাজেই আমি সব মায়েদের পায়ে প্রণাম জানাচ্ছি, আমি সব মায়েদের পায়ে সেলাম জানাচ্ছি। তারা ঘরে রান্নাও করে, আবার প্রয়োজনে তারা কিন্তু হাতা খুন্তি নিয়ে বেরিয়েও পড়ে। মা বোনেরা কি রেডি আছেন তো? বিজেপি যদি বেশি বাড়াবাড়ি করে আর যদি টুকটাক বোম অস্ত্র নিয়ে বেরোয় আর বাইক নিয়ে লাল চুল আর কানে দুল নিয়ে বেরোয়, তাহলে আপনারা হাতা খুন্তি নিয়ে একটুখানি ভালো করে রান্না করে দেবেন তো? একটু ভালো করে একটু দেবেন তো? ভালো করে দেবেন তো? মা বোনেরা আমার জোরে বলতে হবে। মা বোনেরা আপনারা আমার সাথে থাকলে আমি ভাইদের নিয়ে লড়াই করব। মা বোনেদের আমি চাই মা বোনেরা সামনে থাকবে, ভাইরা পেছনে থাকবে। আর মা বোনেরা সামনে থেকে মা দেবে শঙ্খধ্বনি, মা দেবে উলুধ্বনি, ভাই দেবে আজানের ধ্বনি, আর ভাই দেবে তালি। আর বিজেপিকে বাংলা থেকে একটা সিটও নয় করতে হবে একেবারে খালি খালি খালি। আমি যাবার আগে একটু মা বোনেদের শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, ভাইরা মনে মনে একটু লা ইলাহা করুন, মায়েরাও করুন যারা আছেন। আর ছাত্র যৌবন মা বোনেদের শঙ্খধ্বনি উলুধ্বনি আমার কাজ করার পথের আশীর্বাদ হয়ে আমার মাথায় বর্ষণ করবে। মাগো একটু উলুধ্বনি দাও না মাগো, আমার মা তো নেই, তোমরাই আমার মা। একটু উলুধ্বনি দাও না মাগো, একটু উলুধ্বনি দাও না বোনেরা, একটু উলুধ্বনি দাও না বউরা, একটু উলুধ্বনি দাও না আমার ছোট ছোট ছাত্র, আমার ভাই বোনেরা, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দাও মাগো। আর যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আছে মনে মনে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর হিন্দু ধর্মের যারা আছেন তারা বলবেন ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। কে করবে আমাদের? এবার আমি একটা স্লোগান দেব, মা বোনেরা হাততালি দিয়ে বলতে হবে। ছাত্রছাত্রীরা কোথায় আমার? ছাত্র যৌবন জোরে বলতে হবে। ছাত্র যৌবন দেখবো গলা কত জোর, দেখবো আমি। আমার নতুন প্রজন্ম বলতে হবে বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই আমরা কারা? জোরে জোরে হাততালি, খালি করতে হবে না। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? বিজেপি পালাবে, বিজেপিকে পাঠাবে, বিজেপিকে হারাবে, দাঙ্গা রুখবে, শান্তির জন্য
মায়ের জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, ছাত্রদের জন্য, শ্রমিক কৃষকের, সংখ্যালঘু, তপশিলি ভাই বোনেরা, আদিবাসীরা, ওবিসিরা, হিন্দিভাষীরা, বঙ্গভাষীরা, পাঞ্জাবিরা, শিখেরা, খ্রিস্টানেরা, আসছে কারা, জিতছে কারা, জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা? এই দাঙ্গাবাজ লুটেরাবাজ বাংলা থেকে হাত ওঠাও। দাঙ্গাবাজ লুটেরাবাজ বিজেপি দেশ থেকে হাত ওঠাও। দাঙ্গাবাজ লুটেরাবাজ অশান্তিবাজ বিজেপি বাংলা থেকে হাত ওঠাও। চাই না, চাই না, বিজেপিকে চাই না, 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 আর না, আর না, বিজেপি চাই না, বিজেপিকে চাই না, আর না, আর না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সকলকে প্রণাম এবং সালাম জানাই। অনেক কষ্ট করে অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন, মাগো আপনাদের পাগুলোকে আমরা প্রণাম জানাই। অনেক ভালো থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, শুভেচ্ছা দেবেন এবং আমি আপনাদের ঘরের মেয়ের মতোই থাকবো, এটুকু মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর।